নমস্কার বন্ধুরা, সবাইকে আমাদের ৮০তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে এই স্বাধীনতার দিনে তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর ভিডিও আমি শেয়ার করব। এই যে গ্রামের মেঠো পথ ধরে আমি এবং আমার মা চলেছি অনেক দূরে। আমাদের মাঠ অনেক দূরে, সেই মাঠে একটা সুন্দর অভিজ্ঞতা অর্জন করার জন্য। এই অভিজ্ঞতা আমি আগেও করেছি এবং এখন অনেক দিন পরে আবার সেই অভিজ্ঞতার সঙ্গে আবার নতুন করে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে খুবই আনন্দ পাবে। এই যে দেখছো কচি ধান ক্ষেত, আমন ধান সবে বসানো হয়েছে, কিছুদিন পরে এগুলো খুব সুন্দর হয়ে যাবে। আর ওই যে দূরে পাট গাছ, যেটা থেকে আমরা পাট পাই, গোল্ডেন ফাইবার বলি, সেই পাট গাছ। তো যারা গ্রামের তারা তো খুব চেনো, আর যারা শহরে থাকো তারা তো দেখেছো। কিন্তু এই যে পাট গাছ দেখেছো, আর পাশে সুন্দর একটা রজনীগন্ধা বা নাইট কুইন গাছের ক্ষেত, আর ওই যে দূরে জলসেচ চলছে। আর এই যে আমরা মাঠের পথে হেঁটে চলেছি অনেকটা দূর, ভিডিও মাঝে মাঝে পজ করে আমাদের করতে হয়েছে, এত কাদা মাঠটায়। আর এই যে আমার মা চলছে, তার পেছন পেছন আমি, কারণ মা জানে কোন রাস্তা দিয়ে গেলে আমি হাঁটতে পারবো, কারণ আমি অনেক দিন পরে এই রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে, আর এই কাদাটা এতই সুন্দর, মানে কাদা হয়ে গেলে যেমন আঠালো পিচ্ছিল, আর শুকিয়ে গেলে ঠিক ততটাই শক্ত। আর এই যে মাঠের ভেতর দিয়ে ট্রাক্টর চলে গেছে পাট বা অন্যান্য যে ফসল আনার জন্য, দেখো কিভাবে একটা রাস্তা তৈরি হয়ে গেছে, এবং রাস্তা দেখলে মনে হবে নদীর মতন। আমার মা এগিয়ে চলছে এবং আমি তার পেছন পেছন যাচ্ছি আস্তে আস্তে, আর এত হাওয়া চলছে যে কিছুই রাখা যাচ্ছে না। আর ভয়েস ওভার বা কথা তো বলাই যাচ্ছিল না, সেই জন্য আমি ভয়েস ওভারটা পরে দিয়েছি। এই যে গ্রামের মেঠো পথ, এই যে, আর খুব সুন্দর একটা ছোট্ট ফুল দেখো, এত সুন্দর ফুটেছে রাস্তার দুধারে। তো সেই রবীন্দ্রনাথের কথা মনে পড়ে গেল। বহুদিন ধরে এরকম একটা কবিতা ছিল, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটা ঘাসের শিশির উপরে একটা ঘাসের বিন্দু। তো বন্ধুরা, এত হাওয়া চলছে। তো এই যে মাঠটা দেখছো, এটা আমাদের নদিয়া জেলা, আর নদিয়া জেলার মাটিটা পলি মাটি, গঙ্গার পলি মাটি। তো এখানে ধান পাট এগুলো খুব সুন্দর হয়, আর এই মাটিতে ফসলও খুব সুন্দর হয় যদি সেটা তুমি মন থেকে ফলাতে পারো। এই যে পাট গাছ, তো পাট গাছগুলোকে প্রথমে কেটে এইভাবে জমিতে ফেলে রাখা হয় পাতাগুলো ঝরানোর জন্য, তারপরে জলে দিয়ে ওগুলো পচাতে হয়। তো তোমরা এই ভিডিওটা দেখলে, যারা জানো আর যারা জানো না তারা দেখলে বুঝতে পারবে কিভাবে আমরা মানে সরাসরি মানে গোল্ডেন ফাইবারটা পাই। এই যে আর একটা নদী হয়ে গেছে, দেখে এই নদীটা তো আরও গভীর, এখানে আমি প্রায় পড়েই যাচ্ছিলাম। দেখো ক্যামেরাটা ঘুরে গেছে। আর এই যে সুন্দর পাট গাছ, এগুলো থেকে এখনও কাটা হয়নি। আর এই যে ছালটা ছাড়ানোর পরে যে কাঠিটা বের হবে, সেটা দিয়ে গ্রাম বাংলার মানুষরা এখনও রান্না করে, আরও অন্যান্য কাজ করে, যেমন বাড়িতে বেড়া দেওয়া, মানে ঘরের ছাউনি দেওয়া, অনেক কাজ হয়। এই দেখো কি সুন্দর একটা রাস্তা হয়ে গেছে, এইগুলো আমি অনেক দিন পরে দেখছি। আর তোমরা যারা বিদেশে থাকো, দেশের এই মাটির গন্ধ পাও না, তারা ভিডিওটি অবশ্যই দেখবে এবং বলবে কেমন হয়েছে। আর এই দেখো এগুলো ছোট ছোট পাট। এই দেখো আমার মা একটা বড় ছাতা নিয়েছে, আকাশটা দেখতে এত সুন্দর লাগছে, কিন্তু কখন যে বৃষ্টি চলে আসবে কেউ জানে না। এই দেখো পাটগুলোকে এইভাবে রাখা হয়েছে পাতাগুলো ঝরানোর জন্য। এইবার একটা সুন্দর দেখো মাঠের মধ্যে দিয়ে পাট গাছগুলোকে বেঁধে দেওয়া হয়েছে চুলের মতন, যাতে রাস্তাটা তৈরি হয়। তো এটা দেখে রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না, তারপরে তালবন চলে গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে। তো এইরকম সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা চলছি, এইভাবে বেঁধে দেওয়া হয়েছে যাতে যারা পাট মাথায় করে আনছে যেসব চাষিরা, তাদের আসতে সুবিধা হয়। তো এই মাঠটা তো অনেক দূরে, আমরা এটাকে খড়ের মাঠ বলি। তো এই মাঠ পার হয়ে আমাদের বিল আছে, সেখানে গিয়ে পাটগুলো এই যে আমাদেরই গ্রামের একজন কাকা, এই দেখো পাটগুলোকে এইভাবে রেখেছিল। এবার এরকম ঝাড়া দিয়ে পাতাগুলো পুরো ঝরিয়ে নিচ্ছে, যাতে বইতে কষ্ট কম হয়, পাটগুলো তাড়াতাড়ি পচে। পাতাগুলো থাকলে কি হয়, মানে জলটা নোংরা হয়ে যেতে পারে, পাটের রঙটা
মানে খারাপ হয়ে যায়, তাহলে দামটা কম পাওয়া যায়। তো সেই জন্য এইভাবে ঝেড়ে নিতে হয়। এইবার দেখো আর একটা ফরেস্টের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এই যে কি সুন্দর লাগছে। তো সবাইকে এটাই বলছিলাম যে খুব সুন্দর, তোমাদের যদি এরকম কোথাও যাওয়ার সুযোগ থাকে অবশ্যই অবশ্যই যাবে। এইসব স্মৃতি কোনোদিন ভোলা যায় না। তো বন্ধুরা এবার আরও অনেকটা দূর, এখনও কিন্তু আমাদের মাঠের যে আমাদের জমিটা সেখানে আমরা পৌঁছাইনি। আর এই যে দেখো পাটগুলোকে বাছা হয়েছে, বেছে এই যে আমরা পাটখাটি যেটাকে বলি স্টিক, সেটা এইভাবে ফেলে রাখা হয়েছে শোকানোর জন্য। আর পাটগুলোকে ওই যে দূরে নেড়ে দেওয়া হয়েছে। তো চলুন ওই পাটগুলোকে আমরা দেখব কেমন হয়। আর ওই যে একটা পুকুর পাড়, এখানে পাটগুলোকে পচানো হয়েছে। আমরা তার পাশ দিয়ে যাচ্ছি। এই যে আর একটা পাট ক্ষেত, মাঝে মাঝে যে ফাঁকা জমিগুলো দেখছো ওগুলোতে ধান চাষ করা হবে, তার জন্য মাটিটা চষে রাখা হয়েছে। আর এই যে সুন্দর একটা পেয়ারা গাছ, মাঠের পথিক যে কৃষক ভাইয়েরা আছে তারা এখানে গরমের সময় বসে এবং পেয়ারা খায়। পেয়ারা খায় কিনা আমরা জানি না, কিন্তু দেখো কি সুন্দর পেয়ারা হয়েছে। এই যে, তো আমার মা কিন্তু অনেকটা এগিয়ে গেছে, এবার আমি আবার আমাকে দৌড়াতে হবে। এই যে জমিটাকে চষা হয়েছে, ধান ওই যে এখানে একটু আমার মাকে বললাম একটু জিরিয়ে নাও, মা একটু দাঁড়ালো। আর এই যে তোমাদের পাটটা দেখায়, এই যে দেখছো পাটটা পচানোর পরে, আর এই যে একটা বড় পুকুর, এখানে অনেক পাট এই যে জাগ দেওয়া রয়েছে, তুমি দেখে বুঝতে পারবে না এখানে পাট ডোবানো হয়েছে, কারণ উপরে কচুরিপানা দিয়ে এত সুন্দর করে ঢাকা থাকে যাতে, এই যে দেখেছো কি সুন্দর গোল্ডেন কালার। তো এইগুলোকে আমরা ছোট পাট বলি, মানে পাটের মধ্যে আবার ছোট ছোট পাট হয়, সেগুলোকে আগে কাটতে হয়, তাহলে বড় পাটগুলো একটু সুন্দর বড় এবং মোটা হয়। এই দেখো এত সুন্দর গোল্ডেন কালার। তো এইগুলো থেকে আমরা অনেক কিছু পাই। এটা জুট, জুট, এটা চলে যাবে যখন ফ্যাক্টরিতে, তখন সেখান থেকে অনেক সুতো, থলে, ব্যাগ, অনেক কিছু তৈরি হয়। এই যে দেখেছো দূরে যাওয়ার সমস্যার জন্য, জলের জন্য জমিতেই প্লাস্টিক দিয়ে চারপাশটা ঘিরে এখানেই পাটটা পচানো হয়েছে। এবার এই রাস্তাটা আমাকে পার করতে হবে বন্ধুরা। তো মানে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু খুব আনন্দ হচ্ছিল। এই দেখো এই আকাশটা দেখো কি সুন্দর। আমার মা অনেকটা দূর এগিয়ে গেছে, এবার ফোনটাকে আমি পজ করে আমিও যাব। ওই যে দূরে একটা কাকা আমাকে বলছে, আমি জিজ্ঞাসা করেছিলাম এই জমিতে কি লাগানো হবে, তো বললো ধান লাগানো হবে। তো সামনেই রয়েছে সুন্দর একটা ধানের কচি ধান ক্ষেতের চারা, তো চলো সেটাই দেখবো। এই ধান চাষের মাটিটা অনেকটা সফট এবং জল দিয়ে অনেক কাদা করে নিতে হয়, না হলে ধানের যে চারাগুলো হয় সেগুলো বসে না। এই যে দেখো আস্তে আস্তে যাচ্ছি, কতটা জল, এটা তো কিছুই না, সামনে যখন যাব তখন দেখবে আরও কতটা জল। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। এই দেখো এখানেও একটা পাট ক্ষেত, তো কেটে কেটে রাখা হয়েছে। এই যে কচি ধানের চারা, এগুলোকে আমরা গ্রাম বাংলার ভাষায় পাতো বলি। তো এখান থেকে তুলে নিয়ে ৪-৫টা করে চারা একটা একটা জায়গায় পুঁততে হয়। এই যে এইভাবে মানে বসাতে হয়। তো তোমরা প্রথমে দেখেছিলে ভিডিওর যে বসানো হয়ে গেছে, তো মা আবার অনেকটা দূরে চলে গেছে। এই যে এখান থেকে তুলে তুলে নিয়ে ওই জমিগুলোতে বসানো হবে। আর এই যে দেখছো এইখানে সুন্দর একটা ভেন্ডি গাছ, তো এখানে ভেন্ডি গাছই ছিল, তার মধ্যে পাট গাছ লাগানো হয়েছে, তো তার জন্য ভেন্ডি গাছটা অটোমেটিক আবার হয়েছে। এই দেখো এত সুন্দর ফুল, আর ভেন্ডিগুলো দেখতে সুন্দর কিন্তু বড় হয়ে গেছে, ওই জন্য আমি তুলিনি, না হলে কখন তুলে নিতাম। এইবার দেখো এই যে জলটা এত সুন্দর কাচের মতো লাগছে, পুরো জলের উপরে আকাশের রিফ্লেকশনটা পড়েছে, এত সুন্দর লাগছে। এই দেখো আর ওই যে আর একটা পাট গাছ, এই যে আমার মা চলছে আর পেছন পেছন আমি যাচ্ছি। এইবার এইখানে আমরা যে শাপলা খাই, তো এই মাঠে সেই শাপলাটা হয়, তো জলটা বেশি হলে শাপলাগুলো হয়। আর এখন যেহেতু জলটা কম, তো শাপলার গাছগুলো যেগুলো মাটির নিচে থাকে সেগুলো আস্তে আস্তে বার হবে। তো তোমাদের সেটাও আমি দেখাচ্ছি যে শাপলার গাছগুলো আস্তে আস্তে কিভাবে বার হচ্ছে। তো জলটা একটু বেশি হলে ওই দেখো এগুলো বড় হবে এবং এখান থেকে শাপলা হবে কাচের মতন একদম পরিষ্কার। দেখো এই যে হচ্ছে শাপলা গাছ, তো এই গান থেকেই আমরা শাপলা পাবো, দেখেছো পুরো পদ্ম পাতার মতোই দেখতে সুন্দর, ছোট ছোট এই আর একটা গাছ। তো এর মধ্যে মাছও আছে, তো এর মধ্যে দিয়েই হাঁটতে খুব ভালো লাগছিল। ওই যে চলে এসেছি এবার আমাদের মাঠের কাছে। এইখানে আমার মা আগের দিন কিছু বেঁচে গেছে পাট, ওই যে দেখছো,
আর আজকে আমি এসছি, আমি মানে খুবই লাকি যে এরকম একটা অভিজ্ঞতা আজকে আমার হবে। আমি অনেক ১০ বছর প্রায় আগে এরকম মানে করতাম। তো সেটা আবার ১০ বছর পরে করব। খুবই ভালো লাগছে। আর ছোট থেকে মা-বাবার সঙ্গে আমার অতটা থাকা হয়নি। আমি মামার বাড়িতে থাকতাম। তো এখন যখনই বাবার বাড়ি যাই, তখনই চেষ্টা করি সবসময় মায়ের সঙ্গে থাকতে। বাবা তো সবসময় বাড়ি থাকে না। তো মায়ের কাছেই কাটাতে। এই যে ওই দেখো শালুকের গাছ হয়েছে। এই যে আমার মা আমাকে পাটটা জলে নেমে তুলে দিচ্ছে। এটাই আমি বাছবো আজকে। আর আমার বাবাও কিছুক্ষণ পরে চলে এসেছে। এবার দুজনের একটু ঝগড়াঝাটি চলবে কাজ নিয়ে, সবকিছু নিয়ে যা হয় আরকি সব প্রতিটা সংসারে। তো তারপরে কাজ শুরু হবে। আমি দূর থেকে ভিডিওটা করছি। এই যে যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে আলাদা করে জায়গা তৈরি করা হচ্ছে। তো এবার মা বসবে। আমি আ গাছে একটা সুন্দর কলা গাছ ছিল, এই যে গাছে ব্যাগটা ঝুলিয়ে রাখলাম এবং ওর মধ্যে ফোনটা রাখবো। কারণ চারিদিকে এত জল, ফোনটা পড়ে গেলে তো খুবই মুশকিল হয়ে যাবে। এই যে আমার মা বেছে, বেছে আটিগুলো করেছে। এই দেখো। এবার তোমাদের দেখাই কিভাবে মানে পাটটা পচানোর পরে সেখান থেকে ছাড়ানো হয়। এই দেখো। ১ম এ একটা মানে যারা পারে তারা ২ টো ৩ টে একসঙ্গেও করে। একটা এই যে পচানো পাট হাতে নিয়ে এইভাবে আঁশটা হাতে ধরতে হয়। আমার মা যেহেতু এক্সপার্ট তাই ২ টো ৩ টে করে একসঙ্গে নিচ্ছে। এই যে ৩ টে হয়ে গেল, এবার ৪ টে। এইভাবে নিয়ে এই যে এভাবে ফেললে আর যে জুটটা সেটা বাঁ হাতে রাখতে হয়। অনেকে ডান হাতে নিয়েও করতে পারে। আর এই যে পাটকাঠি বা স্টিকটা এইভাবে সামনে ফেলতে হয়। তারপরে এই যে হাতে রাখা পাটটা এটা জলে এই যে এবার আমার পালা। তো আমি ক্যামেরাটা কোনোমতে সামনে একটু সেট করে এই যে আমি দুটো, দুটো করে করছিলাম, পারছিলাম না। এই দেখো। কিন্তু যখন ছোটোবেলায় করতাম তখন অনেক স্পিডে করতে পারতাম। আর এই পাট আমি বাছার জন্য বাড়িতে অনেক, অনেক মার খেয়েছি। স্কুল বন্ধ করেছি। মানে আমার এত ভালো লাগে এই কাজটা করতে। আমার মানে এই যে পাটের একটা গন্ধ থাকে বা নোংরা হয়, এইসব চিন্তা আমার কোনোদিনই ছিল না। আমি জানতাম যে এগুলো ধুয়ে ফেললে তো চলে যাবে। এই যে অভিজ্ঞতাটা বা এই কাজটা আমার এত ভালো লাগে সেটা তো আমি মানে মন থেকে না করলে করতে পারব না। এই যে আমিও মায়ের মতন ৩ টে করে নিচ্ছি দেখো। এইভাবে পাটকাঠিটা আলাদা করতে হয়। আর পাটটাকে এইভাবে বাঁ হাতে রাখতে হয়। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কে, কে ছোটবেলায় এরকম করেছো বা এখনও করো অবশ্যই জানাবে। তো আমরা ছোটবেলায় এগুলো ৫০ পয়সা ৳১ করে আমাদের মানে এক বান্ডিল করলে দিত। কিন্তু এখন এগুলো করার লোকই পাওয়া যায় না। তো এখন ৳২ ৳৩ করে দিচ্ছে, পাটকাঠি দিয়ে দিচ্ছে, তাও কেউ করতে চায় না। মানে যুগের সঙ্গে কত কিছু পাল্টে যায়। আর তখন আমরা আনন্দের ছলে করতাম। এখনকার বাচ্চারা তো এগুলো জানেই না, করতেই চায় না। গ্রামের বাড়ি তারাও জানে না এমনকি। শহর তো ছেড়েই দাও। তো এবার আমি ফোনটা রাখবো। এই যে আমার বাবা জলে নেমে গেছে পাটগুলোকে ধোয়ার জন্য। তো বন্ধুরা এই যে হয়ে গেছে। এবার বাড়ি যাওয়ার পালা। তো সবাই ভালো থাকবে। আর এই স্বাধীনতা দিবসে এই ভিডিওটা দিয়েছি তোমরা দেখবে। এই দেখো সুন্দর শুকনো পাটকাঠিগুলোকে নিয়ে আমার মা চলেছে। এত হাওয়া চলছিল, হাঁটতে অসুবিধা হচ্ছিল। মাকে বললাম আমার কাছে দাও, দেয়নি। তো এই যে এটা হচ্ছে একটু বড় পাট, সেগুলোকে এরকম জলে দাঁড়িয়ে বাছতে হয়। আর পাটকাঠি এই দেখো এইভাবে বাছলে পাটের রঙটা সুন্দর হয়, পাটকাঠিগুলো শক্ত থাকে। এই দেখো এইটাকে। তো বন্ধুরা এই যে দেখেছো পাটটা পচানোর পরে এই যে পাটটাকে ধুয়ে এই যে এইভাবে ধুয়ে নোংরাটা ছাড়াতে হয়, তাহলে পাটের রঙটা সুন্দর হয় আর দামটা ভালো পাওয়া যায়। চাষিরা যার জন্য এত কষ্ট করে, এত ফসল ফলায় একটু পয়সার জন্য, এই দেখো ফেলে দিল। তো এইবার দেখো এই যে দেখলে ধানের যে চারাগুলো দেখছিলে সেইগুলোকে এইভাবে মানে ওরা যে একটা মাপ আছে, সেই মাপ অনুযায়ী এরকম ফাঁকা, ফাঁকা বসাতে হয় যাতে ধান গাছগুলো বড় হয়ে মানে সুন্দর মেলতে পারে। আর ওই যে দূরে দেখছো কত পাখি, বক দেখেছো? আর একটা চাষ হচ্ছে মানে ওর পেছনে মাটি যেহেতু হচ্ছে আর ওই পোকামাকড় উঠছে সেগুলো খাওয়ার জন্যই ওরা ভিড় জমিয়েছে। আর এই যে ফটো দেখো কম্পিউটারের মনিটরে আমরা এরকম একটা সিনারি দেখতে পাই, দেখেছো? পুরো সেম মানে সেটাও আকাশে তৈরি হয়ে গেছে। প্রকৃতির কাছে সব কিছুই আছে। তো বন্ধুরা ভিডিওটির শেষ মুহূর্তে চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই দেখো বকগুলোকে আমি একটু জুম করে দেখাচ্ছি। কত লম্বা, লম্বা বক। মা বলল আরও বক এসছিল।
এই দেখো এবার লাস্টে আবার সেই মাঠের রাস্তায় চলে এসেছি, এবার বাড়ি যাওয়ার পালা সেই মেঠো পথ ছেড়ে। এই দেখো সুন্দর একটা রজনীগন্ধার ক্ষেত। তো এই ফুলের গন্ধ এত সুন্দর, ঘরের মধ্যে রাখলে পুরো ঘরই গন্ধ গন্ধ হয়ে যায়। তো ক্ষেতটিতে বেশি ফুল নেই, হয়তো মানে কাজের জন্য তারা তুলতে পারছে না। এই দেখো ছোটোবেলায় কিন্তু এই ফুলও আমরা খুব তুলতাম ভোরবেলায় উঠে, তারপরে স্কুলে যেতাম। তো সবাই ভালো থাকবে বন্ধুরা। স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সবাই তার ফ্যামিলির সঙ্গে স্বাধীনতা দিবস কাটাও এবং সবাইকে কাটানোর সুযোগ করে দাও। এবং যারা ছোট বন্ধুরা আছে অবশ্যই স্কুলে যাবে স্বাধীনতা দিবস স্কুলে গিয়ে কাটাতে খুবই মজা। বড় হয়ে গেলে কিন্তু এই সুযোগটা আর পাবে না। তো সবাই সবাই মনে করে স্কুলে যাবে, একদম মিস করবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।